এই যে আমাদের রাইসোনা সকালের দুধ খাচ্ছে। উঠে আজকে খুব খিদু পেয়েছে, অনেক কেঁদেছে আজকে। একটু দুধ করতে টাইমও দেবে না, উঠে খিদে পেলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। বাইরে আজকে বেশ সুন্দর খটখটটা রোদ উঠছে। এখানে দুধ খেতে দিয়েছি, তার দুধ খাওয়ার নাম নেই। ও এখানে এই বালিশটাকে নিয়ে মুখের মধ্যে চাপা দিচ্ছে, মুখে চাপা দিচ্ছে। যেই আর কাউকে দেখতে পারবে না তখনও চিৎকার শুরু করবে। করেছে কিন্তু নিজেই। তো তুতু এখানে একা একা খেলছিল। আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, ওকে এখন স্নান করাবো। আগে তেলটা মালিশ করবো, তারপরে স্নান করাবো। একটু সুন্দর করে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দাও সোনা। আমি একটু বসেছি, আমি হাঁপিয়ে গেছি সকাল দিয়ে কাজ করতে করতে। বাবা তুমি বিকেলবেলা আর কটা জামা আছে দোলনায়, একটু ভাঁজ করে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিও না সোনা। তুমি তো বিকেলবেলা টিভি দেখতে আসো, তখন একটু ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিও। পিচকারি কিনতে তো সন্ধ্যাবেলায় যাবো আমরা, সন্ধ্যাবেলায় পিচকারি কিনতে যাবো সোনা। একটু করে দিও, ঠিক আছে? তো এই যে আমার তুতুপুরি স্নান হয়ে গেছে, দোদো খাচ্ছে, ঘুমিয়ে পড়বে। চোখ বন্ধ হয়ে গেছে, এক্ষুনি ঘুমাবে। এবার ঘুমিয়ে ওর আবার ব্যাপার আছে, ও 1-2 মিনিট ঘুমায়, ঘুমিয়ে এমন ঠাটিয়ে কান্না শুরু করে, তারপরে মোটামুটি ওই কান্নাটা থামাতে জান বেরিয়ে যায়, কিন্তু তারপরে আবার মোটামুটি 2-3 ঘন্টা টেনেও ঘুমায়। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখন তাড়াতাড়ি স্নান করে রান্না বসাবো। কারণ আজ মা ওপরে রয়েছে ঠাকুর ঘরে, আজকে শনিবার, এমনিও নিরামিষ আমিই করবো। ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসছে, ওই তুতুর হোলি ড্রেসটা যে চেঞ্জ করেছিলাম সেখান থেকেই এটা অর্ডার করেছি। পুচুর জন্য পুচু জামাটা আসেনি, মিকিরটা এসে তারাও খুলেনি। এই যে ড্রেসটা, গেঞ্জিটা তো খুব সুন্দর এসছে, কিন্তু গেঞ্জিটা অনেক বড়। 32 সাইজ দিয়েছে, মিকির অনেক বড় হবে। ঠিক আছে থাক, পরে পরবে, অনেকটা বড়। এই যে ওর মোটামুটি এখন 28-29 সাইজ লাগে, এটা 32 এসছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সয়াবিনটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, সব সবজি দিয়ে সয়াবিন করব আর ভাত করব, আর ওরা দুজন দই দিয়ে খাবে। আমার হয়ে গেছে, সোয়াবিনটাও অলমোস্ট হয়ে এসছে। তো ভেবেছিলাম সোয়াবিন আর ভাত করবো, কিন্তু তা হলো না, এক তরকারি দিয়ে খাওয়া যায় না। তো মুগ ডাল দিয়ে ঝিঙা করব আর ভেন্ডি ভাজা করব। তো ডালটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেলে ঝিঙাটা দিয়ে ফুটিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই যে আমার ডাল হয়ে গেছে, আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এখন খেতে দিয়ে দেবো, কারণ আজ অনেক বেশি দেরি হয়ে গেল, প্রায় 2:30 বাজে। মুখে না, এই ছেলে মুখে না। আমার মা এখানে বাসন মাজছে। কেন মাজতে আমাকে? আমি পারি না মাজতে। সব শিখবি না কেন? দেখো তখন থেকে বাসন বেজে যাচ্ছে, সারাদিন এক ওই বাসনই বেজে যায়। বাসন মাজা 3-4 ঘন্টা ধরে মাজছে, তাও শেষ হচ্ছে না বাসন মাজা। ওর সময় পেলেই ওর টিভি। কিসের ছুটি রে তোর আজকে? কেন, তো পড়তে বসতে ভালো লাগে না মিকি? আর এই যে আমি এখানে আজকে অনেক দিন পর কাজ নিয়ে বসেছি। মেয়েটার শরীরটা একটু ঠিক আছে, মেয়ে মায়ের কাছে আছে, তাই আমি আরও একটু ওপরে এসেছি। আমি এখন কাজ করছি, কাটলে আবার চলে যাব। কি কালকে আসবে আমাদের বাড়িতে? তো গাইস কালকে একজন আসবে, কিন্তু ওটা সারপ্রাইজ, ওটা অনেক বড় সারপ্রাইজ। কালকে একজন আসবে, কিন্তু ওটা সারপ্রাইজ, এখন বলা হবে না। তো তোমরা শুধু কালকের ব্লগটার জন্য মানে ওয়েট করো। কি তোকে না বলেছি তুই এত সামনে থেকে টিভি দেখবি না? আর তুই জল খেয়েছিস? যা তো জলের বোতল নিয়ে আয়, আর আমার ট্রামলারটা নিয়ে যা, তাড়াতাড়ি যাবি। দেখো এক্ষুনি চিল্লাবে যে তুমি আমাকে সবসময় আমাকে দিয়ে কাজ করো। তো কি হয়েছে রে, একটু কাজ করলে? তুমি চোপাই তো, তুমি ছোট না মিকি, চোপাই তো তুমি এত বড়দেরও ফেল করে দেবে। জল খা, নে তোল বোতল, তোল জল খা, জল খাও, তোলো জল খাও। এই বোতলটা পুরো শেষ করবে রাতের মধ্যে, আমি বলে রাখলাম।
ও আজকে থেকে রাহুলকে আর মাকে পুরো ডায়েটে রাখবো, তার জন্য ওদের জন্য এখন রাত্রিবেলা স্যালাড বানাচ্ছি, আর আমাদের জন্য নর্মালি ভাত। তো স্যালাডে ব্রকলি, ক্যারেট, এইটাই যে কড়াইশুঁটি, মাশরুম, টমেটো, একটু সুইট কর্ন দেবো। তো এই দিয়েই পনির বা টোফু, দেখিও কোনটা অর্ডার করে কি খায়, তো এই দিয়েই বানাবো। রেসিপিটা শেয়ার করছি। তো এই যে এটা আমার রেডি হয়ে গেছে, কিছুই না, জাস্ট ভেজিটেবলগুলো একটু বাটারের মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে, এমনি একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি নুন দিয়ে জাস্ট সটে করে নিয়েছি। এটাই দুজনের আজ রাতের খাবার। আর এগুলো পনির না, হ্যাঁ এগুলো টোফু। আমি টোফু ইউজ করেছি, তোমরা পনির ইউজ করতে পারো। আর একটু মাশরুমও দিয়েছি। হ্যালো, কেমন হয়েছে? না নুন না, কেমন হয়েছে? টেস্টি? তাহলে এরকম খাবে তো রোজ? কেমন লাগছে? ভালো না? ঠিক আছে, না ভালোই খাও, ভালো খেতে হবে না, এই খাবে রোজ। এ ভাই, বাটার ইসের থেকে পনিরের থেকে টোফুর টেস্ট ভালো। তো কালকের ব্রেকফাস্টটাও একবারে বানিয়ে রাখছি। এই দুধের মধ্যে ওটস, চিয়া সিডস আর কোকো পাউডার দিয়ে ফ্রিজে রেখে দেবো। সকালবেলা উঠে ফ্রুটস দিয়ে রাহুল খেয়ে নেবে। এটার মধ্যে আমি দিয়েছি দুধ, ওটস, কোকো পাউডার, চিয়া সিডস, ব্লুবেরি, ক্যানবেরি আর মিক্স সিডস, আর কি দিয়েছি, আর ওটস তো দিয়েছি। এটাকে মিক্স করে জাস্ট ফ্রিজে রেখে দেবো, ও সকালবেলা উঠে খেয়ে নেবে। নাও নাও মুখে নাও, ফোনটা রাখো, তাড়াতাড়ি করে খাও, বেলা হয়ে রাত্রি হয়ে গেছে অনেক, ফোনটা রাখো না মিকি। তো এই যে এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট এখন আমি খাবো, কারণ এখন না মিকিকে আর একা খেতে দিই না। একা খেতে দিলে একদম একা খেতে চায় না, অর্ধেক ভাত ফেলায়, ওই জন্য আমিই খাইয়ে দিই। তাই ওকে খাইয়ে দিয়ে এখন আমি খেতে বসলাম।